সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুঠাম দেহের অধিকারী, টল পিকার, সুন্দর চেহারা, জমিদারের ছেলে। বাবা তাকে এত আদর করে, মানে মাথায় রাখে না উকুনে খেয়ে ফেলবে, নিচে রাখে না পিঁপড়ায় খেয়ে ফেলবে, এত আদর। কিন্তু আফসুস হলো সালমানের বাবা অগ্নি পূজারী, আগুন পূজা করে। আগুন পূজা কি শরীয়তে আছে? বলেন না মুসলমান ভাইরা, আছে কি আগুন পূজা? সালমান খুব নজর রাখে, বাহিরে যেতে দেয় না, সব সময় কাছাকাছি রাখে। একদিন অনেকগুলি মেষ, বকরি, দুম্বা এগুলি ছিল, দেখবার জন্য বাবা ব্যস্ত ছিল। সালমান, একটু দেখে তাড়াতাড়ি এগুলি নিয়ে আসো। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইবার সময় পথের মধ্যে, ওই জামানার মধ্যে নাসারা ধর্ম ছিল সবচেয়ে প্রিয় ধর্ম। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, ওই ধর্মটা ছিল বেশি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবার সময় একটা গির্জার মধ্যে নজর করে দেখে একজন সুন্দর মানুষ, সে নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, যেটা সালমান জীবনে কোনোদিন দেখে নাই। সালমান আস্তে আস্তে তার কাছে গেলেন, যে জিজ্ঞেস করেন, আপনি জি এত সুন্দর করে কি আমল করতেছেন, এগুলি কি? নামাজ সুন্দর না অসুন্দর বলেন তো? এত সুন্দর ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা মুসলমানরা অনেক সময় পড়ি না, কি বলেন, ঠিক না ব্যাঠি? আমাদের মধ্যে অনেক যুবক বাবাজিরা আছে যারা নামাজটা পড়ে না। নামাজের সুন্দরতা দেখে পড়তে মনে চায়, কিন্তু শয়তানের কারণে পড়ে না, ঠিক না ব্যাঠি? বলে আপনি, বলে আমি নাসারা ধর্মের একজন পাদ্রী, তা আপনি সুন্দর নামাজগুলি কোথায় পাইলেন? আপনাদের হেড অফিস কোথায়? বলে আমাদের হেড অফিস হলো বাইতুল মুকাদ্দাস। সালমান কথাবার্তা বলে চলে গেছে। বাবা জিজ্ঞাসা করতেছে, এত দেরি করলি কেন সালমান, কোথায় আছিস? তখন তার নাম সালমান ছিল না, নামটা ওই সময় কুফুরি নামের সাথে নাম ছিল। বলে আমি আসবার সময় রাস্তায় দেখেছি, ওই যে গির্জার মধ্যে একজন ভালো মানুষ দেখলাম, তারা যে ইবাদতটা করে, আব্বা আপনাদের ইবাদত থেকে আমার কাছে ওই ইবাদতটা খুব পছন্দ লাগছে, আপনাদের ইবাদত থেকে ওইটা বেশি ভালো মনে হয়। সালমানের বাবা চিন্তা করেছে, ওর ব্রেন তো নষ্ট হয়ে গেছে। এই সাথে সাথে তার পায়ের মধ্যে একটা বেরি পরাইয়া তালা দিয়া তাকে শিকল দিয়ে আটকে রাখছে। আর যাওয়া যাবে না, কারণ আমার এত সুন্দর একটা ছেলে কার হাতে পড়ে নষ্ট হয়ে যায়। কি বলে, নষ্ট হবে না ভালো হবে? কিন্তু বাবা বুঝে নাই। আমাদের মধ্যে অনেক বাবা এমন আছে, কোন সন্তান যদি কোনো মসজিদের ইমাম সাহেবের সাথে, আলেমের সাথে উঠা বসা করে, ভালোবাসা মহব্বত রাখে, আসা যায় বাসা যায়, সে বাবা মাঝে মধ্যে বলে ছেলেটা নষ্ট করে দিবে ইমাম সাহেব। এমন বাবা আছে না নাই? আপনাদের চট্টগ্রামে নাই, আমি আমার নারায়ণগঞ্জে, ঢাকার কথা বলছি, সেদিকে তো আছে। তো আমার ছেলেটা নষ্ট করে ফেলে, অথচ ছেলেটাকে মানুষ বানাবো, বাস বেরি লাগাই দিয়েছে। সুযোগের সদ্ব্যবহার পাইয়া সালমানের মনে আকাঙ্ক্ষা যে আমি সত্য ধর্মের কথা যখন শুনছি, আমার বাবার ধর্মটা এটা ভালো নয়, তখন সেই পাদ্রীর কাছে বলে আসছে, যদি সেই মুলকে শাম, সেখানে যাওয়ার মতো কোনো কাফেলা যদি আপনি পান, আমাকে একটু কোনো লোক মারফতে খবর দিবেন। সেই পাদ্রী একদিন একটা কাফেলা পাওয়ার পরে খবর দিছে। সালমান সুযোগ পাইয়া পায়ের বেরিটা খুইলা কিছু টাকা পয়সা নিয়া বাস চলে আসছে পাদ্রীর কাছে, সেই কাফেলার সাথে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যাইয়া সালমান একজন ভালো পাদ্রীকে খুঁজে পাইলেন, খুব সুন্দর মানুষ, ভালো মানুষ। তার কাছে যাইয়া কিছু দিনই কাজ কারবার কথাবার্তাগুলি সব শিখলো। ওই দিক দিয়ে সালমানকে তালাশ করে আর খুঁজে পাওয়া যায় না। অনেক দিন সেখানে থাকার পরে হঠাৎ করে মুমূর্ষু অবস্থায় পড়ে যায়।
এই লোকটা নজর করে দেখে সালমান সবসময় তার সাথে উঠা বসা করে, কিন্তু লোকটার স্বভাব চরিত্র ভালো না, সে টাকার লোভী। টাকার লোভী, দিনার দেরহাম গুলি যত তার কাছে আসছে এগুলি সব সে বড় বড় মটকা যে জমানায় ছিল, ওই জমানায় প্রায় 60টা মটকা টাকা দিয়া ভরছে। ভরার পরে হঠাৎ করে এক সময় সে দেখলো যে এর কাছে থেকে তো দিন শিখা যাবে না, সে চরিত্রবান না, সে লোভী মানুষ। অর্থের লোভ আর মান সম্মানের লোভ যার থাকে তার দ্বারা কোনদিন দিন কায়েম হয় না। সে মারা গেছে। মারা যাওয়ার পরে মানুষ যখন আসলো তাকে মাটি দিবে, দাফন করবে ইত্যাদি, সালমান তখন বলল যে আপনার এই লোককে দাফন দিতে চাচ্ছে, এ তো ভালো মানুষ না, এ তো মানুষের রক্ত পিপাসু, মানুষের অর্থ লুবি, অর্থগুলাকে আত্মসাৎ করেছে। এই যে দেখেন নজর করে তার টাকার গোডাউনগুলি, মানুষ তাকে আর মাটি দেয় নাই, দাফন করে নাই। সে এখন নৈরাশ হয়ে গেছে, হায় আমি এখন কোথায় যাব। খবর পাইলেন এখান থেকে দূরে একজন মানুষ, সে বড় আল্লাহওয়ালা মানুষ, তার খোঁজে দিয়ে সালমান বলছেন যে আমি আপনার কাছে থাকতে চাই। তার কাছে থেকে অনেক দিন শিখেছে, আসমানি কিতাবের এলিম শিখেছে, অনেক কিছু শিখার পরে তিনিও মুমূর্ষ অবস্থা আসছেন, বয়স হয়ে গেছে। বলে আচ্ছা আপনি যদি মারা যান আমি তারপরে কোথায় যাব। তিনি আরেকজনের অবস্থা দেখাইছে। এইভাবে দেখাতে দেখাতে সর্বশেষ যার কাছে আসলেন তিনি বেঁচে আছেন, উনি মারা যায়, তিনি বেঁচে আছেন, উনি মারা যায়। সালমানের হায়াত আল্লাহ পাক বাড়াইতেছে বাড়াইতেছে, কিন্তু তার সাথে 5 জন ওস্তাদ দুনিয়ার থেকে চলে গেল, কিন্তু সালমান এখন হায়াতে বেঁচে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। रिश्ते माँ गर्दनम अफगंदा दोस्त मी बुरद हर जाके खातिर खायो। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যখন কোন আল্লাহর বান্দাকে ভালোবাসে, তাকে আল্লাহ হেদায়েতের উপরে উঠাইতে চায়, তাকে আল্লাহ তার বন্ধু বানাইতে চায়, তখন আল্লাহ পাকের তরফ থেকে কুদরতি একটা রশি লেগাম তার গলায় লাগাইয়া তাকে টেনে টেনে আল্লাহ তার নিকটে নিয়ে যায়। रिश्ते माँ गर्दनम अफगंदा दोस्त मी बुरद हर जाके खातिर खायो। সালমানকে আল্লাহ পাক ওইখানে নিয়ে পৌঁছেছেন। এখন ওই আল্লাহওয়ালা খুব ভালো মানুষ, বলছে যে আপনি তো মরে যাচ্ছেন, কিন্তু আমি তো হক তালাশ করতেছি, আমি তালাশ করতেছি আমি কোথায় গিয়ে কেমনে পাবে আমি হক পাবো। আমি আগুন পূজারির থেকে বেরিয়ে আসছি, জাহান্নাম থেকে মুক্তি চাই, আমাকে রাস্তা দেখাই। সেই আল্লাহওয়ালা তিনি বলতেছেন আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তবে আমি আমার এখন এই সময়ে আশপাশে তেমন কোনো ভালো মানুষ আমি দেখতেছি না তুমি যার কাছে যে কিছু ভালো দিন শিখবে। তবে আমি তোমাকে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই, সেটা হলো আমরা তৌরিতে পেয়েছি, ইঞ্জিলে পেয়েছি, আখিরি জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম আহম্মদ, যার নাম মোহাম্মদ হবে, যিনি মক্কায় আবির্ভাব হবে, মদিনা খেজুর বাগানের এলাকায়, সেখানে তার হিজরতের জায়গা হবে। এই সংবাদটা তোমাকে দিয়ে গেলাম সালমান, যদি তোমার কপাল ভালো থাকে, তুমি তালাশ করতে থাকো, হয়তো তোমাকে আল্লাহ পাক তোমার মনের দৃঢ়তার কারণে আল্লাহ হয়তো তোমাকে মিলেও দিতে পারে। সালমান এই কথা শোনার পরে বলতেছে আমি আর কোথায় যাব, আমি অপেক্ষা করে আপনি যতদিন বেঁচে থাকেন আমি এখানে থাকব। সালমান দীর্ঘদিন সেখানে থাকার কারণে অনেক মানুষ তাকে কিছু হাদিয়া তোহফা, কিছু বকরি, কিছু দুম্বা দিছে, এগুলি তুমি রাখালি করো আর এগুলি খাও, তাও অনেকদিন পর্যন্ত তুমি থাকো এই এলাকায়। সালমান এগুলি মালিক হলেন। হঠাৎ করে একটা কাফেলা আসলো, ব্যবসায়ী তেজারতি কাফেলা, তারা হজ করবা, তারা কাফেলা ব্যবসার উদ্দেশ্যে মুলকে শাম থেকে তারা মক্কায় যাবে। সুবহানাল্লাহ। কোথায় যাবে? ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলছেন এই কাফেলাটার পিছে ধরে তুমি চলো। কাফেলা ওয়ালাদেরকে বলছে কাফেলার
সর্দার, আমার যেই ভেড়া বকরি যা কিছু আমি মালিক হয়েছিলাম এগুলি তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের একটা পয়সাও আমি খাবো না, শুধু আমাকে তোমাদের সাথে রাস্তা দেখাইয়া আমাকে তোমরা একটু মক্কা পর্যন্ত পৌঁছাইয়া দিবা। সেই কাফেলার সাথে চলছে। উম্মুল কোরা নাম আছে, সেই জায়গার মধ্যে কাফেলাওয়ালারা আইনা দেখছেন মানুষ যখন অর্থের লোভে পড়ে যায়, মুসলমান মনে রাখবা যেই কোনো ব্যক্তি অর্থের লোভে পড়বে তার সবকিছু আস্তে আস্তে সব বরবাদ হয়ে যাবে। এই লোকগুলি চিন্তা করলো এই লোকটার কেউ নাই, ছেলেটার বয়সও তো বেশি হয়ে গেছে মোটামুটি, আমরা যদি বলি যেটা আমাদের গোলাম কৃতদাস, এই কথা বলে যদি বিক্রি করে ফেলি কিছু টাকা পাবো, বাস তাকে ছেড়ে দিয়ে আমরা চলে গেলাম। দেখছেন অসৎ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বলতেছে যে এটা আমাদের কৃতদাস, তোমরা কিনে নাও। দারাহিমা মাদুদা, হাদিসের মধ্যে আসছেন অল্প কিছু টাকায় হযরত সালমানকে বিক্রি করে দিল, যা তিনি গোলাম হয়ে গেলেন। আজকের থেকে উনি আর আজাদ মানুষ থাকলেন না, তিনি গোলাম। মনের মধ্যে খুব ব্যথা। বয়স হইতেছে অনেক, প্রায় 200 বছর কাছে গেছে, বলেন না সুবহানাল্লাহ। মাওয়াহিব ওয়ালা বলেন, বাদায়ে সানায়ের মধ্যে আনছেন এবং বাদায়া নেহায়ার মধ্যে হাদিস আনছেন, কেউ কেউ তার হায়াত কি শেষ পর্যন্ত 350 বছর পর্যন্ত বলছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? আল্লাহ যখন কাহাকে হেদায়েত দিবেন তার হায়াত বাড়াইতে বাড়াইতে দেখেন কোথায় নিয়ে দিচ্ছে। সে উম্মুল কোরাতে এখানে এসে এক ইহুদির গোলাম হলেন। হাদিসের মধ্যে লেখে এই গোলাম সে তাকে আরেকখানে বিক্রি করলো, আরেকজনের কাছে বিক্রি করলো, ইনি 10টা মালিকের গোলামি করে করে সর্বশেষ যে খরিদ করলো তার বাড়ি হলো ইয়াসরিব, মদিনা। সুবহানাল্লাহ। তালাশ করতেছে আর আল্লাহ পাক রাস্তা আস্তে আস্তে ঘুরাইতেছে। তবে মান জাদ্দা ফাওয়াজাদা ওয়া করাইল বাবা মুলিহান মুদমিনান মান কারাল বাবা লা বুদ্দা ইয়াসিলু। কেউ যদি কারো ঘরে যাইতে চায়, ঘরের দরজায় যায় খটখট করে আওয়াজ করে, আওয়াজ দিছে কেউ খোলে না, আবার দিছে খোলে না, আবার দিছে খোলে না, দাঁড়াইয়া আছে, বসে আছে, ঘামাইয়া গেছে, খুলতেছেন। কবি বলতেছে যদি তুমি কারো ঘরে যাইতে চাও বারবার করে চেষ্টা করো আর ঘামাইয়া যাও, পড়ে থাকো, একবার না একবার রাগ করে হলেও তারা দরজা খুলবে, তোমার মাকসুদ হাসিল হয়ে যাবে। ঠিক না ব্যাঠিক বলেন? ঠিক এমনি ভাবে যদি কেউ আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, একবার, দুইবার, তিনবার, একদিন, দুদিন, 3 দিন চেষ্টা করতে 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 মাওলার কাছে যখন ধর্ণা দেওয়া থাকবে, রাত্রে উঠো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, জিকির আজকার করো, করে করে বারবার দোয়া করতে থাকো, একদিন না একদিন আল্লাহ তোমাকে টেনে রহমতের কোলে বসাইয়া দিবে। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे, सब खुशियों पर आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबको नजर से अपनी गिरा दो, फकत तुझसे याद रहे। আল্লাহর আরিফেরা বলে, বান্দা সমস্ত খুশির মধ্যে আমি আগুন জ্বালাইয়া দেই, সব খুশিকে বরবাদ করে দেই, কারো খুশি চাই না, তোমাকে বাদ দিয়া কোনো খুশি নাই। আল্লাহ তোমার খুশি চাই, তোমাকে চাই, তুমি আমাকে দয়া করে তোমার রহমতের দরওয়াজা খুলে দাও। এই জন্য আল্লাহর বান্দা এবার মনে মনে একটু খুশি। সারা দুনিয়া ঘুরে 10 জন গোলামের গোলামিত্ব করতে 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 সর্বশেষ মদিনা শরীফে এক ইহুদির গোলামি কাজ করার কারণে রসুল যে জন্মগ্রহণ করে
40 বছর হইয়া নবুয়তের প্রকাশ ঘটে গেল, আরো 13 বছর পার হইয়া তিনি মদিনায় যাবে, লম্বা প্রায় 53 বছর পার হয়ে গেল। সালমানের এই ব্যাপারে কোনো খবর নাই, কারণ একজন রাখাল গোলাম আর কি খবর রাখবে। যেদিন রহমতে দো আলম হাবিবে কিবরিয়া সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় রওনা দিলেন, বাবা, আল্লাহর পয়গম্বরকে কাফেররা মারার জন্য চেষ্টা কম করে নাই। আমার আল্লাহ যাকে রাখবেন তাকে কেউ মারতে পারে না, চেষ্টা কম করে নাই। রাস্তার মধ্যে আল্লাহ পাক সুরাকা আবু জেহেল সহ ঘোষণা দিছে, মোহাম্মদ আবু বকর দুইজনের যে কোনো একজনকে জীবিত অথবা মাইরা মাথাটা আমার সামনে আনবি, 100 ওট পুরস্কার। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসের মধ্যে আছে, সুরাকা বলতেছে আমি তো চেষ্টা করছি অন্য কেউ যেন এই পুরস্কারটা নিয়ে না যায়, এই জন্য আমি চুপচাপ করে বসে থাকি, বলছি ওই ঘুরা গেরা দেখছে অনেক জায়গায় মোহাম্মদের কোথায় খোঁজ খবর পাওয়া যায় না। এর মানে হলো আমি চুপচাপ করে এই পুরস্কারটা নিয়ে আমি পাই, এই জন্য সে অন্যদেরকে সব এই দিকে নৈরাশ করে রাখছে। তার বাদিকে বলছে অমুক পাহাড়ের নিচে ঘোড়াটাকে সাজাইয়া তৈরি করে রাখো, আমি আসতেছি, কেউ যেন না জানে। সুরাকা সুসজ্জিত অস্ত্র শস্ত্র নিয়া ঘোড়ার পিঠে হইয়া ফু ফু করে চলছে। রাস্তার মাঝামাঝি যাওয়ার পরে আবু বকর পিছন দিকে নজর করে তাকাইয়া বলে, ওগো আল্লাহ রসুল, সুরাকাকে দেখা যায় অস্ত্র নিয়ে সে আমাদের দিকে আগে আসতেছে। রসুল বলে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ওই আয়াত ওইটা, ভয় পাওয়ার কোনো কারণ নাই আবু বকর, আমাদের সাথে আছেন কে? বড় আওয়াজে বলেন কে? আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহ। কাছাকাছি গেল, আল্লাহ রসুল একটু পিছনের দিকে চাইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা খুযহু আল্লাহুম্মা আনসুরহু আল্লাহুম্মা সরা, আল্লাহ তাকে তুই পছলাইয়া ধরো। যেমন ভাবে আল্লাহ পাক রসুল বলতে দেরি, ঠিক এরকম পাথুরি জমির মধ্যে তার ঘোড়াটার পাওটা এই পর্যন্ত ডেবে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ঘোড়াটার পাও ডেবে গেছে। যেমন কারুন সমস্ত সম্পদ নিয়ে মুসা ইসলাম বলতেছেন, খুয ইয়া আরদ, জমিন কারুনের সব ধ্বংস সহ তার ধন রত্ন সহ সবকিছু নিয়ে কারুনকে ডাবাও, ডাবাইতে থাকো, ডাবাইতে থাকো। বলতেছিল, অন্য কেউ আইসা বলে একটু মাফ করে দেন। মুসা ইসলাম এত রাগাম্বিত ছিল, বলে মাফ করা যাবে না তাকে। তো ঠিক একই অবস্থা, সে সুরাকা বুঝছে ঘটনাটা আসলে আল্লাহ রসুলের বদদুয়ার কারণ। সেখান থেকে হাত তুলে বলতেছে, মাফ চাই, আমাকে মাফ করে দেন, আমি আর আসবো না আপনাদের পিছনে। যদি এইদিকে কোনো মানুষ যদি আসে, আমি তাদেরকে বলে দিব যে এই রাস্তায় মোহাম্মদ যায় নাই, আমাকে মাফ করে দেন, আমি আর যাব না। রহমতে দো আলম বলতেছেন, সুরাকা শুনে নাও, তোমাকে মাফ করে দিলাম, তুমি উঠবা, চলে যাইবা মক্কায় ফিরা। তবে ও একটা সংবাদ তোমাকে শোনাই দেই রে সুরাকা, ওই দিনটা কত আনন্দিত হবে যেদিন পারস্য বিজয়ী লাভ করা তাদের রাষ্ট্রীয় সম্পদের হাতের স্বর্ণের কঙ্গন বিভিন্ন জিনিসগুলি যখন মদিনাতে আসবে, তোমার সুরাকার হাতে সেদিন পরাইয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেদিন মানে তুমি তখন মুসলমান হয়ে যাইবা। তুমি তো আজকে আমাকে মারতে আসতেছ, তুমি তখন সাহাবী হয়ে যাইবা, তখন তোমার হাতে এটা পরাই দেওয়া হবে। কিছু সময়ের জন্য হলো আমার এই ভবিষ্যৎবাণী মনে রাখবা। আল্লাহ রসুলের কথা ঠিক তাই ঘটেছে। সুরাকা সেখান থেকে উঠে চলে আসছে, আর যাব না। মানুষ কেউ দেখতেছিলেন, বলে না এই রাস্তায় মোহাম্মদ নাই, যেমন ওয়াদা তেমন। পরে সুরাকা সময় মতো সব দলবল নিয়ে মদিনাতে যাওয়ার পরে আমি আসলে ভুলই করেছিলাম, ওগো রসুল, আর দেরি করে লাভ নাই, আমি তো বাস্তবে আপনার সমস্ত মুজিজা দেখেছি, আমাকে মুসলমান বানিয়ে। যেদিন কুবা মহল্লা, যেই কুবা মসজিদের মধ্যে হাজী সাহেবরা
2 রাকাত নামাজ পড়লে একটা কুমরা হজের সওয়াব নসিব হয়ে যায়। আল্লাহ রসুল প্রত্যেক শনিবার সকালবেলা মদিনা শরীফ থেকে অজু করে কখনো হাইটা যাইতেন, কখনো সাওয়ারির উপরে করে যেতেন। কোবা মহল্লায় যেদিন আল্লাহ রসুল যে মহল্লায় ছিলেন, যে ঘরে ছিলেন, হঠাৎ করে খবর পাওয়া গেল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা যে ইহুদির গোলাম ছিল, তার একটা ছোট ভাই আইসা তার মালিক খেজুর গাছের নিচে বসে বসে বাতাস খায়, আর আমি খেজুর গাছের ডালা কাটতেছি। এমন সময় তার ছোট ভাই আইসা বড় ভাইয়ের কাছে বলতেছে, ভাই শুনছো যে মক্কার থেকে, আরব থেকে একটা যুবক ছেলে নাকি আসছে, সে আইসা নাকি নবী হইছে, নবী দাবি করে, তুমি এই কথাটা শুনছো? এমন একটা আজে বাজে কথা। এই কথাটা মাত্র বলতেছিল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এই কথাটা শুনছি, খোদার কসম, আমি গাছের মধ্যে থেকে থরথর করে যেন মানে আমার শরীরের মধ্যে কম্পন আইসা গেছে, আমি নামতে পারতেছি, মনে হয় সেখান থেকে ফাল দিয়া পড়ি। রসুল আসছি কথা শুনছি, আজকে 100 বছর পর্যন্ত তালাশ করতে করতে রসুলের আগমনের কথা শুনছি, আমার আর জীবনে এমনটা আর স্বাদ আর আমি আর কবে পাবো? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন রকম ভাবে তার নিজের বয়ান তিনি পেশ করতেছেন, আমি কোন রকম সম্ভ্রম করে গাছের থেকে নামলাম। গাছের থেকে নামার পরে তার ছোট ভাইকে আমি জিজ্ঞাসা করতেছি, আমার মালিকের ছোট ভাইকে, তুমি কি যেন বলতেছিলে ভাইজান? কি এই কথাটা মাত্র জিজ্ঞাসা করতেছি, এমন সময় আমার মালিক আইসা, এই কম বক্তব্য আদব, এই খবর দিয়া তোর কি লাভ হবে? এমন করে আমাকে এত জোরে একটা থাপ্পড় দিছে, আমার কানগুলি সব সব ফাটাই ফেলছে। এই খবর দিয়া তোমার কি লাভ? সালমান রাদিয়াল্লাহু কোন রকম নিজকে কন্ট্রোল করে সারাদিন কাজ করেছে। ওই তার পাদ্রী আসার সময় বলে দিয়েছিল, সেই ব্যক্তি যদি তোমার কোনোদিন ভাগ্য জুটে যায়, আমি 3টা নমুনা তোমাকে আমি জানিয়ে দিয়ে গেলাম, যেগুলি আমরা তৌরিতে এবং ইঞ্জিলের মধ্যে পেয়েছিলাম। সেটা হলো, এই আখিরি জামানার পয়গম্বর যিনি হবে, তিনি কোনোদিন সদকা খাবে না, তিনি হাদিয়া খাবেন। আর তার পৃষ্ঠদেশের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে, সুযোগ পাইলে দেখবা, বুঝবা যে তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পিছনে মোহরে নবুয়ত ছিল। এগুলি আরেক কথা, এগুলির মধ্যে আরেক রাত শেষ হয়ে যাবে। বাদায়ে সানার মধ্যে কারণ লিখেছে, এই মোহরে নবুয়ত এটা কি জন্মের পরে আসলো না এটা নিয়েই রসুল দুনিয়াতে আসছেন, এটার হাকিকত কি ইত্যাদি, এটা আরেক ব্যাপার। তিনি সন্ধ্যার পরে, তার কাছে কিছু সদকার মাল ছিল, তিনি এগুলি নিয়ে প্রথম অবস্থায় কোবা মহল্লা, রসুল 14 দিন ছিলেন কোবা মহল্লায়, 14 দিন থাকলেন, সেখানে যাইয়া তিনি পায়চারি করছে, ঘুরতেছেন, বলতেছে আমি একজন পথিক মানুষ, গোলাম, এক ইহুদির গোলাম, আমি অনেকদিন আমার কাছে কিছু সদকার মাল ছিল, আমি আপনাকে মহব্বত করে এই সদকার মালটা দিছি, আপনি দয়া করে একটু গ্রহণ করেন। রহমতে দো আলম বলছেন, সাথে যারা ছিলেন আবু বকরকে বলতেছে, আমি তো সদকার মাল খাই না, আবু বকর তোমরা খাও। হযরত সালমান বলেন, সেদিন আর আমি বেশিক্ষণ থাকলাম না, কারণ আমার মালিক গোস্বা হবে, আমার উপর আবার মার দিবে, চলে আসছে। সেখান থেকে 14 দিন পরে আল্লাহ রসুল যখন মদিনা শরীফ গেলেন, আহা, মদিনা শরীফ বিশাল এক অবস্থা। হায় আল্লাহর হাবিব, আল্লাহ পাক আমাদেরকে নবী দিয়েছেন তো ইমানদার মুসলমান ভাইয়েরা, আমরা বুঝতে পারিনি, আমরা শুধু এমনি শুধু রসুল পাইছি খুশি, রসুলের তরিকাও বুঝি না, নামাজ পড়ি না, সুন্নত রাখি না, রসুলের দিন মিঠে যায় এর জন্য কোনো ব্যথাও নাই, রসুলের উম্মতকে মাইরা ফেলে আমাদের কাছে মায়াও লাগে না। আমরা রসুলকে এমনি ভালোবাসি, এমনি ভালোবাসলে জবাব দেওয়া লাগবে। এই জন্য সালমান 14 দিন পরে আবার একটু সুযোগ পাইয়া রসুল যখন মদিনা শরীফ চলে গেলেন,
মদিনা শরীফ আল্লাহ রসুল গেলেন, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসলেন। আসলে এই ঘরটা আবু আইয়ুব আনসারী নয়, এই ঘর আল্লাহ রসুলের জন্য কওমে তুব্বা, বাদশাহ তুব্বা বানাই দিয়ে গেছিলেন আজ থেকে প্রায় রসুলের আগমনের প্রায় 500, 600, 700 বছর আগে। সেই কওমে তুব্বা, শাহে কোরআন শরীফের মধ্যে আছে কওমে তুব্বা কুল্লুন কাযযাবার রুসুলা ফাহাক্কা ওয়াঈদ। শাহে তুব্বা যিনি রসুলের উপরে তখনই ঈমান আনছেন, যদি আমি সেই সময়ে থাকতে পারতাম। চিঠি লিখে যায়, আমার সমস্ত ওলামায়ে কেরাম যারা ছিল মদিনা শরীফে, তারা সব পিছনের কিতাব পড়ে দেখছে আখেরি জামানার পয়গম্বরের হিজরতের জায়গা হবে এখানে। বাদশাহ তুব্বা 400 জন আলেমের জন্য ঘর বাড়ি বানাইয়া সব কিছু করে তাদেরকে মদিনা শরীফ থাকার জন্য বলে গেল। একটা চিঠি লিখে যায়, আমার চিঠিটা তোমাদের সন্তানদের কাছে পৌঁছাইয়া দিবা। শাহিদু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি। কওমে তুব্বা বলতেছিল, আমি শাহাদত বরণ করতে, আমি শাহাদত দিতেছি যে তিনি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমি ওই সময় পর্যন্ত হায়াতে বেঁচে যাই, আমি তার আপন চাচাতো ভাইয়ের মতো তার ডানে বামে তার দ্বীনের সমস্ত সহযোগিতা করব। এই জন্য সেই রাসূল সেখানে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 দিন পরে এবার কিছু নিজের সামানপত্র, কিছু জিনিস হাদিয়া হিসাবে তিনি নিয়ে গেলেন। আল্লাহ রসুল যখন তিনি গেলেন, তখন আল্লাহ রসুল জান্নাতুল বকি কবরস্থানের দিকে একটা জানাজা নিয়ে রসুল যাচ্ছে। আল্লাহ রসুলের শরীরের মধ্যে চাদর। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে গেলেন। তিনি যাই দেখেন যে জান্নাতুল বকি কবরস্থানের মধ্যে লাশ দাফন করতেছেন আল্লাহর পয়গম্বর, তিনি সামনে আছেন। আমি যে তখন সামনে সালাম দিয়ে বলছি, আমি ওই লোকটা যে আপনার সামনে দেখা করেছিলাম কোবা মহল্লায়। ও আচ্ছা, ভালো, ঠিক আছে, আমি কিছু হাদিয়া নিয়ে আসছি আপনার জন্য। আল্লাহ রসুল হাদিয়া গ্রহণ করলেন, বলে আবার 2টা পরীক্ষা পাস, আমার পরীক্ষা হয়ে গেছে। 3 নম্বর পিছনে মোহরে নবুয়তটা দেখব। আমি যখন আস্তে করে পিছনে যখন আসলাম, রাহমাতে দো আলম হাবিব কিবরিয়া তিনি বুঝে ফেলছেন। আস্তে করে আল্লাহ রসুল চাদর মোবারকটা টান দিয়ে একটু সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সালমান কলিজাটা তার এমন ভাবে থরথর করে, আমি বহুদিন অপেক্ষার পরে তালাশ করতে করতে আজকে রসুলের সাক্ষাৎ যখন পেয়ে যাই, আর দেরি করা যাবে না। তিনি মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া সাথে সাথে বলে, আমি বহু অপেক্ষায় ছিলাম, আর বুঝার প্রয়োজন নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত সালমান কলেমা গ্রহণ করে চোখের পানিগুলি জার জার করে ছেড়ে দিচ্ছে, তার কলিজাটা ফেটে যায়। আমার আর কোনো আফসুস নেই যে আমি আজকে দীর্ঘ প্রায় 250 বছর পর্যন্ত তালাশ করতেছি আমি হক কোথায় পাবো, আমি আখেরি জামানার পয়গম্বরকে কোথায় পাবো। সেই তালাশ করতে করতে আল্লাহ আমার হায়াত বাড়াইতে বাড়াইতে আমি রাসূলের হাতে কলেমা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ईमानदार मुसलमान, तिसने गागर आबे जुइयत दर जहां, तिसने गागर आबे जुइयत दर जहां, आबे दर जुइयत बालम तिसने गा। পানি যেরকম পিপাসিত ব্যক্তি পানি তালাশ করে, আবার অনেক সময় পানিও পিপাসিত ব্যক্তি তালাশ করে। আল্লাহর পয়গম্বরের কাছে সালমানের মতো মানুষ আইসা ঈমান গ্রহণ করবে। রাসূল বুঝতে পারছে সালমান আর কি চায়, চাদর মোবারকটা সরাই দিলেন, মোহরে নবুয়ত প্রকাশ হয়ে গেল। সালমান ঈমান গ্রহণ করার আর দেরি থাকবে। হযরত সালমান ফারসি কয়টা বাজে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করে গেছেন। এখন কলিজা তো মানে না, এখন তো ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এতদিন তো ঈমানের নূর ছিল না,
এখন ইমানের নূর পাইয়া সালমান এখন তার ইহুদির বাড়িতে থাকতে মনে চায় না। এখন কি আর ইহুদির গোলামি করতে মনে চায়? মদিনা শরীফ আসবে, রাসূলের পিছে নামাজ পড়বে, কিন্তু এখন আসতে তো পারে না, সে তো গোলাম। আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে সুযোগ পাইলে একটু কাজের ফাঁকে ফাঁকে আসতো। আল্লাহ রসুল বলছেন, সালমান, তোমার মালিক ইহুদির সাথে তুমি কেতাবত করো, অর্থাৎ কত টাকা দিলে তোমাকে সে আজাদ করবে, একটা কাগজ লিখে বদ্ধ করো। হযরত সালমান, সংক্ষেপে বলতেছি, সময় আসতে কাছে যাবে, আবার রাত্রে নাইটে বাস। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে বলছে, মালিক বলতেছে, ও মনে বড় আশা, মুসলমান হইছস, এটা হয়তো আমি ফিরাইতে পারি নাই, কষ্ট দিব, নির্যাতন করবো, কিন্তু কলিজার মধ্যে হাত দিয়ে তার ঈমান ছিনিয়ে নেওয়া যাবে না। তবে তোকে আজাদ হওয়ার জন্য এমন শর্ত আমি তৈরি করব, সালমান, শর্ত জীবনে পুরা হবে না, তুই আজাদ হবি না। কি শর্ত? বলে, প্রথম শর্ত হলো 40 উকিয়া, প্রায় 1 কেজি, 1 কেজির মতো স্বর্ণ দিতে হবে। 1 কেজি স্বর্ণ কি বাড়ির কাছে দাঁড়ায়? খাইতে পায় না 1 কেজি স্বর্ণ করতে। 2 নম্বর শর্তটা আর থেকে আরো কঠিন। আমার ওই যে মরুভূমিতে জায়গাটা আছে, সেই জায়গাটার মধ্যে 300 খেজুরের চারা লাগাবি, সমস্ত 300 চারা একসাথে যেদিন গাছে ফল আসবে সেদিন তুই মুক্তি হবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত কঠিন শর্ত। মরুভূমিতে গাছ লাগাইয়া পানি দেওয়া, জীবিত রাখা, একটি 4টিখানি ব্যাপার। 10টা টিকবে, ওই দিক দিয়ে 2টা মরে যাব, আবার 2টা ঠিক করবে, এদিকে 10টা মরে যাব। মরুভূমিতে খেজুরের চারা, যারা আরব দেশে দেখতেছেন পানির নলকূপ তাদের গাছের গোড়ায় লাগাইয়েই রাখে, তারপরেও গাছ টিকানো যায় না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, ওগো আল্লাহর রাসূল, চোখের পানি জার জার করে ছেড়ে দিয়েছে, বলে এই শর্ত তো আর কোনোদিন পুরা হবে না। আমি সালমান বুঝি মদিনায় এসে আমার নবীর পিছনে নামাজ পড়তে পারবো না, আমি বদরে যেতে পারলাম না, আমি ওহুদে যেতে পারলাম না, কবে আর রসুলের পাশে আসবো, জিহাদের ময়দানে যাব। আল্লাহ রসুল বলেন, সাহাবারা শোনো, তোমাদের ভাই সালমান আজাদ হওয়ার জন্য যে শর্তটা দিয়েছে তোমরা সহযোগিতা করো। কেউ 10টা, কেউ 20টা, কেউ 30টা করে খেজুরের চারা সংগ্রহ করো। সবাই খেজুরের চারা সংগ্রহ করলেন। আল্লাহ রসুল বললেন, সালমা, সাহাবাদেরকে সাথে নিয়া 300 গর্ত করো। 300টা গর্ত করে প্রত্যেকটা চারা গর্তের বরাবর নিয়ে রাখছেন। রহমতে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালমানকে আজাদ করবে। রসুল সালমানকে আজাদ করবে বলে আমি আসতেছি। এই রৌদ্রের মধ্যে আল্লাহ রসুল নিজের হাতে এক একটা খেজুরের চারা গর্তের মধ্যে ফেললেন। সাহাবারা মাটি দিয়ে দিয়া গাছগুলি সোজা করলেন। 300 চারা রসুল নিজের হাতে বসাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সালমানকে আজাদ করতে হবে। সাহাবারা পানি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের কুদরত। সালমান আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য জীবনটা এইভাবে বিসর্জন দিয়া হক তালাশ করতে করতে পারস্য থেকে আজকা মদিনাতে আসলো, আর এইভাবে থাকবে। আল্লাহ বলে, ওগো আমার বন্ধু, আপনার বরকতে, আপনার হাতের উসিলায় আমি খেজুর গাছ একটাও মারবো না, বেশি পানিও দেওয়া লাগবে না, খেজুর গাছগুলি সব জীবিত হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে লেখে, বুখারী শরীফের সরার মধ্যে সর্বশেষ অবস্থার মধ্যে সালমানে ফারসির ঈমান সম্পর্কে আসলো। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 খেজুর গাছ 1 বছর পুরা যায় নাই, 300 গাছে একসাথে সব ফল আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে এমন ঘটনা বিরল, হতে পারে না কোনদিন। 300 খেজুর গাছ একসাথে ফল আসছে। ইহুদিকে রাইকা বলতেছে, ইহুদি দেখো তোমার শর্ত পুরা হয়েছে কিনা।
ইহুদি কপাল পোড়া। যদি কপালটা ভালো হতো, দেখতো যে মদিনাতে 300 খেজুর গাছ একসাথে লাগাইয়া এবার 1 বছরে ফল আসে, তাইলে এটা বিশেষ একটা কুদরতি কারবার। আমি আর দেরি করব না, সালমানকে আজাদ করি, আমিও মুসলমান হয়ে যাই। কিন্তু কপালে নাই, ইসলাম কপালে নাই, ইমান কপালে নাই। এই জন্য সালমান তো একটা শর্ত পুরা হয়ে যায়। কয়েকদিনের ভিতরে কোন আল্লাহর এক বান্দার থেকে একটা ডিমের মতো স্বর্ণের টুকরা আল্লাহ রসুলের কাছে আসছে। রসুল বলে, সাহাবাই কেরাম, তোমরা গনিমতের মাল থেকে কেউ নিও না, এইটুকু স্বর্ণ আমি সালমানকে মুক্তির জন্য দিয়া দেই। সালমানের হাতে উঠাই দিয়া বলতেছি, ওগো সালমান, মাইফা দেখো, তোমার মালিককে বলে দাও। সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটু কি 1 কেজি হবে? 40 উকিয়া। মাইফা দেখে 1 রত্তি কমও না, 1 রত্তি বেশি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি হইয়া তিনি আইসা মসজিদে নববীতে সেজদায় পড়ে আছে, আর চোখের পানিতে মেজে ভিসে যায় যে, আল্লাহ, বহুদিন পর্যন্ত তোমাকে তালাশ করতেছিলাম, তুমি আমাকে দয়া করে ঈমান, আমাকে তোমার বন্ধুর পিছনে নামাজ পড়ার সুযোগ করে দিলা। এ মাওলা, আমি তোমার কাছে আর কি চাবো? আল্লাহ, দুনিয়াতে যেমন তুমি ঈমান দিয়েছো, আখিরাতে তুমি ইজ্জতওয়ালা বানাইয়া দিও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। মুসলমান ভাইয়েরা, একজন মানুষ ঈমান তালাশ করতেছে, আর আল্লাহ তাকে ঈমান দেওয়ার জন্য হায়াত বাড়াইতে 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 তাকে 350 বছর পর্যন্ত হায়াত দিয়ে দিলেন। এটা তো বিরল ঘটনা। বোঝা যাচ্ছে, হক যদি তালাশ করো, ঈমান যদি তালাশ করো, আল্লাহ তোমাকে এরকম সুযোগ করে দিবে। কিন্তু বাবা, দিবে না? এই জন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহকে ধরো, আল্লাহ রসুলকে আপন বানাও। এর থেকে আপন পৃথিবীতে তোমার আর কেউ নাই। আছে কেউ কোনোদিন? কেমনে পারো যুবক বাবাজিরা, তোমরা নামাজটা পড়ো না? কেমনে পারলা? নামাজের মধ্যে যে কি স্বাদ আর কি মজা, একটু সেজদা লাগাইয়া দেখো, কপালটা মাটির মধ্যে লাগাও, আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে লাগাও, দেখো রে ইমানদার, সেজদার মধ্যে কত মজা, তোমাকে দুনিয়ার আর কিছুর মধ্যে বোঝানো যাবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমরা ইমানকে ধরে রাখবো। জীবন যাবে তো যাবে, চলে যাক, কিন্তু ইমান যাইতে দিব না। ঠিক আছে না? পারবেন? যত বাধা বিপত্তি আসুক, সব কিছু আমরা উপেক্ষা করব, কিন্তু ইমান ধরে রাখবো। আল্লাহ এবং রসুল জীবনের সবচেয়ে, জীবনের থেকে বেশি দামি হবে, এটা মনে রাখা লাগবে। রসুলের শান আর সময় কমার ওই দিকে যাব না, স্বাস্থ্য অসুস্থ। তো ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানদার বানাইছেন, খুশি না বেজার? এখন ইমানটুকু আল্লাহর কাছে শুধু গ্রহণ করানোর জন্য বারবার ধর্ণা দিতে হবে। আল্লাহ, তুমি আমার ইমানটা কবুল করো, আমার ইমানটা কবুল করো, যেন আমার ইমানটা নষ্ট না হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন অন্য অন্য আয়াতের মধ্যে, খুব চেষ্টা করবা, শয়তান তোমার ইমান নষ্ট করার জন্য চেষ্টা করবে। ইমানের ব্যাপারে, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমান তাজা করো। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল কেমনে? বলে, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা বেশি বেশি করে পড়বা, তাহলে তোমার ঈমান তাজা থাকবে। পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি করে জিকির করব। রে বাবা, কত সময় চলে যায় আল্লাহর জিকির দিয়া, কলিজাটাকে সব ভরপুর করে দাও, জবানটাকে তরুতাজা করো, আল্লাহর জিকির যেন আমি ভুলে না যাই। সবসময় জিকির করতে পারবো তো বাবা? পারবো না ইনশাআল্লাহ? তো সংক্ষেপে দুই একটা কথা, আমি মুসাফির মানুষ, আসছি আপনাদের কাছে, আমার তবিয়ত নেই। আমরা এটা যে মাদ্রাসার উসিলায় যাওয়ার সময় কেউ আমার হাতে যদি কিছু মহব্বতের সাথে একটু দিয়া দেন, এত নাম লেখালেখি করে এত লম্বা সময় করা যাবে না, এত সময় আসবে না। যদি কেউ পারে, আমরা কিছু দিতে মনে চাই, দিবেন নি কিছু আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায়? কিছু কিছু দিতে মনে চায় আপনাদের? বলেন না, আরে হাত তুলে বলেন, দিবেন কিছু? কারা কারা দিবেন দেখি, হাত তোলেন তো। তাইলে হুজুর নামেন, লেখালেখির দরকার নাই, বিসমিল্লাহ করে আপনারা মহব্বতের সাথে নিচে নেমে যান। ওনারা যেহেতু সবাই হাত তুলছে, আমরা কিছু কিছু দিব। যে রুমাল নেন বা হাতে হাতে একটু দাঁড়াই, আমরা একটা দিনই জালসা, এটার খরচও তো কত আছে, এরপরে মাদ্রাসার জন্য আমরা মহাব্বতের সাথে সকলেই একটু দাঁড়াই যাই। কিছু ভাই দাঁড়াই, মাশাল্লাহ মাশাল্লাহ, জি, খুব মহাব্বতের সাথে আমরা কিছু দান করি। বাবা, টাকা পয়সা রাইখা দুনিয়ার থেকে সবাই চলে যাব, টাকা পয়সার সাথে যাবে না। আল্লাহ দিন জিন্দার জন্য আমি কিছু দিয়ে যান ইনশাল্লাহ। মা বোনরা যদি কেউ থাকেন সেখানে, আপনারাও কিছু টাকা, এই যে একটা ছোট বাচ্চা 500 টাকা নিয়ে আসছে, মাশাল্লাহ, আল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বাচ্চাটাকে হায়াত দারাজ করেন, তাকে ইলমে দ্বীন শিখার জন্য তৌফিক দান করেন। মাশাআল্লাহ, বড় টাকা পয়সা বেশি কিছু না বাবা, আল্লাহর দ্বীন আল্লাহর কোরআনকে ভালোবাসো, মদিনা ওয়ালাকে ভালোবাসো, দেখবা আখিরাতে বেড়া পার হয়ে যাবে। কঠিন কঠিন মাসালা আসতেছে সামনে, সেই সময় আর যদি ঈমান হারা হয়ে যায় তাহলে বোঝা যাবে আমাদেরকে উদ্ধার করার মতো আর কেউ নাই। কিয়ামতের ময়দানে রাসূল শাফাআত করবেন। রাসূলের শাফাআত পাওয়ার জন্য তার ঘরগুলাকে, মাদ্রাসাগুলাকে মহব্বত করো মুসলমান ভাই। মুসলমান ভাইদের সামনে, আরে বাবা, আজকে ওই সালমান ফার্সির মতো, আব্দুল্লাহ ইবনে সালামের মতো, হযরতে মাইমুনের মতো এরকম যদি কষ্ট অবস্থায় থাকতাম, মূর্তি পূজারীর ঘরে থাকতাম, তাহলে বোঝা যাইতো যে ঈমান কাকে বলে। আজকে তো মুসলমানের ঘরে আছি, দেখি ঈমান পাইছি মুফত, জন্য এটার মায়া নাই। আমরা মেহেরবানি করে সকলে একটু, কেউ খালি হাতে ফিরে দিব না, মহাব্বতের সাথে বাবা যা তৌফিক আছে প্রত্যেকে দেই, সবাই কিছু শরিক হয়ে যায় ইনশাল্লাহ। সবাই শরিক হই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, পাগড়ি হবে, তারপরে আখেরি মুনাজাত হবে। পাগড়ি ছাত্র নিয়ে আসেন, না এই টাকাটা হাতে রাখেন। জি বাবা, দিয়ে আসেন, নিয়ে আসেন, সবাই মহাব্বতের সাথে মহাব্বত করে দিবেন। যে ছাত্ররা পাগড়ি নিবে তারা আসো, সামনে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই বছর রাউজাতুস সুন্নাহ মাদ্রাসা থেকে 4 জন পাগড়ি নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এখন হুজুরের হাত থেকে পাগড়ি নেবেন। 1 নম্বরে নেবেন মোহাম্মদ মিরকাতুস সালিহিন। মিরকাতুস সালিহিন, পিতা মোহাম্মদ আবু সালেহ কাহের, মাতা মুসাম্মদ নাজমুন নেসা, গ্রাম সেসুরিয়া, কেবি বাজার, বাঁশখালী, চট্টগ্রাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানকে আমরা দিব তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। যাতে আল্লাহ তাআলা এইভাবে বুজুর্গান দিনের হাত থেকে পাগড়ি নিতে পারেন, আমরা আমাদের সন্তান, ছেলে মেয়ে, নাতি, ভাগনা ভাগ্নিকে এইভাবে প্রতিষ্ঠা দেব। 2 নম্বর হচ্ছে সাব্বির হোসেন, পিতা জাকির হোসেন, সুমি আক্তার, বসুননগর, বাগড়া, কুমিল্লা। মেয়েরা কারা? ওরা তার পাগড়ি নেবেন, ওদের কি দিবেন? নাম সুমাইয়া আক্তার, পিতা আব্দুল্লাহ, মাতা দিলওয়ারা, সাতকানিয়া, চট্টগ্রাম। বাবা আছে না? আর সুমাইয়া বাবা কারা? হুজুরের হাত থেকে পাগড়ি নেবেন। সুমাইয়া আক্তার, বড় ভাগ্যবান আপনি, যান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আনিশা আক্তার, পিতা মোহাম্মদ আবিদ হোসেন, মা পারভিন আক্তার, করোনাবাড়ি, লিঙ্গুনিয়া, বরিশাল। আল্লাহ এদেরকে আবেদা সালেহা আলেমা বানাইয়ে দেন, সবাই বলি আমিন। এখন দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হাফেজে কোরআনের বাপ কেমন লাগে আপনাদের কাছে? ভালো লাগলো না খারাপ লাগলো? হাফেজে কোরআনের বাপ হইছে, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নূরের টুপি পরবে, কেমনটা লাগবে সেদিন? আল্লাহ পাক আমাদের সন্তানদের মধ্যে, আমাদের বংশের মধ্যে যেন কমপক্ষে একজন হাফেজে কোরআন বানিয়ে দেন, সবাই বলে আমিন। আল্লাহ পাক চেষ্টা করলে দিতে পারেন না? মেয়ে হাফেজা হয়েছে, মেয়েরা হাফেজা হওয়া অনেক কষ্ট। হাফেজা মা, এই ঘরের মধ্যে যখন সন্তান আসবে, মা তেলাওয়াত করতে থাকবে আর সন্তান পেটের মধ্যে আছে, বাস মাশাআল্লাহ, বরকতওয়ালা সন্তান দুনিয়ার মধ্যে আসতে থাকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, সবাই তওবা দোয়া করে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين.
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا رحمن يا رحيم يا غفار يا ستار আয় আল্লাহ, 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সমাপনী দিনে শেষ অবস্থায় হাফিজদের মাথায় পাগড়ি পরাইয়া, ওলামায়ে কেরামদেরকে নিয়া, হাজী সাহেব গাজী সাহেবদেরকে নিয়া আল্লাহ শাহী দরবারে মিসকিনের মতো 2টা হাত তুলেছি গো আল্লাহ। আয় আল্লাহ, কিছু দেখাবার মতো আমাদের কাছে কিছু নাই গো আল্লাহ, আমরা একেবারে খালি। তুমি যে দয়া করে আমাদেরকে ঈমান দিয়েছ, শুকর আদায় করার ভাষা নাই গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের ঈমানটুকু কবুল করে লাও আল্লাহ। ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দিও গো আল্লাহ। আল্লাহ, ঈমান দুনিয়ায় রাইখা দিয়া জাহান্নামী বানাইয়া কবরের ডাক দিও না। এ মাওলা, আমাদের ঈমানকে কবুল করে না। জীবনে অনেক গুনাহ করে ফেলছি মাওলা, আমাদের গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, ভয় লাগে অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহ। কোন বন্ধু নাই, আত্মীয় স্বজন নাই, বাতি নাই, পাখা নাই, এতিমের মতো রাইখা দিয়ে আসবে গো আল্লাহ। অন্ধকার কবরে নিয়ে আমাদেরকে মাইরো না গো আল্লাহ। এ রহমানুর রহিম, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মনিব গো আল্লাহ। আমাদেরকে শাস্তি দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? আমাদেরকে জাহান্নামে ফেললে তোমার কি লাভ হবে? এ রহমান রহিম, দয়ালু খোদা, আগুন সহ্য করতে পারবো না। একটা কুকুরের বাচ্চা যদি আগুনে পড়ে মরে, কোন পাষাণ হৃদয় দেখে সহ্য করতে পারে না। এত সুন্দর করে মানুষ বানাইলা, এই কপাল দিয়া তোমাকে সেজদা করেছি গো আল্লাহ, এই মুখ দিয়া তোমাকে আল্লাহ বলে ডেকেছি, তুমি কেমনে আমাদেরকে আগুনে ফালাইবা? তোমার কি মায়া লাগবে না গো? আরে আগুন দিয়া পুইরো না, আমরা আগুন দিয়া পোড়ার জন্য তোমাকে আল্লাহ বলে ডাকি নাই গো আল্লাহ। তোমাকে আল্লাহ বলে কত হাজার বার ডাক দিয়েছি মাওলা, এই শব্দটা মুখে থাকতে তুমি আমাদেরকে আগুনে ফেলে দিও না আল্লাহ। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও, মাথার উপরে সূর্যের তাপ হবে গো আল্লাহ, কলিজাটা ফেটে যাবে, পিপাসায় পানি পানি বলে চিৎকার করবে, কারো কাছে পানি নাই, তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে। আমাদেরকে এক গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও এ মাওলা, মাহরুম করে দিও না। নবীকে পাই নাই, সাহাবী পাই নাই, শেষ জামানায় আসছি, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত কইরা দিও না আল্লাহ। তোমার বন্ধুকে সুপারিশের ক্ষমতা দিবা, আমাদেরকে দয়া করে একটু সুপারিশ নসিব করে দিও। আমল দিয়া পার হওয়ার মতো কিছু নাই আল্লাহ, তোমার বন্ধুর সুপারিশ আমাদের নসিব করে দিও গো আল্লাহ। পুলসেরাতটা পার করাইয়া দিও, এই পারে ময়দানে হাসর, ওই পারে জান্নাত, মাঝখানে পুলসেরাত, নিচে জাহান্নাম, দাও দাও করে জ্বলবে আল্লাহ, কলিজাটাও ফেটে যাবে গো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে মাফ করে দিও,
আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ, তারা আমাদেরকে বহুত মায়া করেছে, মা দুঃখিনী এই গালের মধ্যে কত চুমা দিয়েছিল গো আল্লাহ, মার কোলে বারবার করে পেশাব করে কলিজাটা ভিজাই দিয়েছি। রাত্র শীতের মধ্যে মা রাগ করে আমাকে বাইরে ফেলে দেয় না, আল্লাহ ভিজা কাপড়টা মা পেঁচাইয়া আমাকে বুকে জড়াইয়া মা দুধ দিয়েছে গো আল্লাহ। মাওলা, এই মাকে তুমি আগুনে পোড়াইও না আল্লাহ, মা বাবাকে সাথে নিয়ে জান্নাতের বাসিন্দা বানাইও হে মাওলা, পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ করে দিও না গো আল্লাহ। আমাদের নেক আমলের সওয়াবগুলি আমাদের মা বাবার কবরে পৌঁছায়া দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে মা বাবাকে নিয়া, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও ইয়া আল্লাহ। এই মজমাকে পুরা কবুল করে নাও আল্লাহ, এই মাদ্রাসা কবুল করো, মাদ্রাসার উসিলা এখানে আসা হয়েছে আল্লাহ, মাদ্রাসাকে দিন বদিন তারা কি নসিব করে দাও আল্লাহ। যারা হাফেজ হয়েছে হাফেজা হয়েছে এদেরকে আলেমা বানাইয়ে দাও আল্লাহ, তাদের সিনার মধ্যে মওত পর্যন্ত কোরআনকে হেফাজত করে রাখো। আমাদের বংশের মধ্যে একজন হলো হাফেজে কোরআন বালাই দিও আল্লাহ, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাপ হতে পারি, আমাদেরকে তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ, যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সবাইকে কবুল করে লাও। এই মাহফিলের উসিলা এলাকায় হেদায়েতের নূর ছড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ সবাইকে মদিনার আশেক বানাইয়া দিও ইয়া আল্লাহ। মুসাফিরি হালতে হাত পাচ্ছি গো আল্লাহ, খালি হাতে ফিরাই দিয়ে আল্লাহ। আল্লাহ, মুসাফির হাত খালি হাতে ফিরাই দিয়ে আল্লাহ। অসুস্থদেরকে সেবা দান করেন আল্লাহ, বিভিন্ন রোগে আমরা কষ্ট পাই, দয়া করে একটু শিফা দান করে দাও আল্লাহ। বিশেষ করে মনে পড়ে যায় ইসরায়েলের অবস্থা, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মুক্তি দিয়া দাও। লেবাননের মধ্যে আল্লাহ তুমি দয়া করে রহমত নাযিল করো, ইসরায়েলের উপরে তোমার গজব চালু করে দাও আল্লাহ। তুমি তাদেরকে পাগল বানাইয়া ঘুরা, তাদের অস্ত্রের শক্তিকে নস্যাৎ করে দাও আল্লাহ। যে আমেরিকা সহযোগিতা করে তাদেরকে টুকরা টুকরা করে দাও, তোমার গজবি বালা পাঠাইয়া দাও আল্লাহ। বদর উহুদে যেমনি ভাবে সাহায্য করেছো আল্লাহ, ফিলিস্তিন ওয়ালাদেরকে সাহায্য করো আল্লাহ, হামাসকে সাহায্য করো আল্লাহ। আল্লাহ, আমাদের চোখের পানির বদৌলতে আল্লাহ আমাদের ভাইদেরকে মুক্তি দান করো আল্লাহ। মদিনার নবীর দরবারে কোটি কোটি দুরুদ ও সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার হাবিবের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় দোয়াগুলাকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।